আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, একটা মাত্র আয়াত অনুবাদ করব যাতে চারটা গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহ তাআলা উল্লেখ করছেন। আপনি সূরা আলে ইমরান খুলুন, ৩ নম্বর সূরার ১৮৫ নম্বর আয়াত। মহান আল্লাহ তাআলা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটা প্রাণীকেই, যার জীবন আছে, তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই অংশ থেকে প্রথম যে বিষয়টা আমরা গ্রহণ করছি সেটা হচ্ছে মৃত্যু এটা ধ্রুব সত্য। পৃথিবীতে যত মানুষ আসে সব মানুষই ঐক্যমত পোষণ করেছে যে প্রত্যেকটা প্রাণীকে, যার জীবন আছে, তাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করে চিরবিদায় নিয়ে চলে যেতে হবে। ওয়াইন্নামা তুআফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। ২ নম্বর বিষয় হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, কিয়ামতের মাঠে তোমরা যা করছো তার পরিপূর্ণ বদলা পেয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, প্রমাণ হচ্ছে যে আমরা দুনিয়াতে যা করছি এর ফলাফল হাসরের মাঠে পরিপূর্ণ পাবো, পুঙ্খানুপুঙ্খ পাবো। কারো প্রতি আল্লাহ তাআলা বিন্দুমাত্র জুলুম করবেন না। আর ৩ নাম্বার যে বিষয় এই আয়াতে উল্লেখিত হয়েছে সেটা হচ্ছে ফামান যুহসিহা আনিন নার, আল্লাহ যাকে জাহান্নাম থেকে দূরে রাখবেন, ওয়া উদখিলাল জান্নাহ, এবং জান্নাতে ঢুকিয়ে দিবেন, ফাকাদ ফাজ, সে পেয়ে যাবে সফলতা। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই অংশের দ্বারা প্রমাণিত হয় যারা এই দুনিয়াতে আল্লাহ তাআলার প্রিয় ভাজন হয়ে আখিরাতে পাড়ি দিচ্ছে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে রাখছেন, আবার জান্নাতে ঢুকিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। কিন্তু এর বিপরীতটা যারা করছে, আল্লাহর বিরাগ ভাজন যারা হচ্ছে, তাদেরকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে দূরে রাখবেন না, বরঞ্চ তাদেরকে জাহান্নামে ঢুকিয়ে দিবেন। ৪ নাম্বার যে বিষয় সেটা হচ্ছে আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার পার্থিব জীবন এটা খেলতামাশা ছাড়া অন্য কিছুই নয়, আল্লাহ তাআলা বলছেন। তার মানে কি বুঝলেন? দুনিয়াতে আছি আমরা, এটা অতীব তুচ্ছ একটা বিষয়। আমরা খেলাধুলা করি, এরপরে সেটা ভেঙে চুরে দিয়ে চলে যায়। এই দুনিয়ার জীবনটাও পার্থিব জীবন, এটা খেলতামাশার সমতুল্য। আসুন এই ৪টা বিষয়কে মূল্যায়ন করি। আল্লাহ তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।